এটা তো শিলাদার গান, আমার খুব ফেভারিট। শিলাজিৎদার গান লিখেছে মনে হয়, শিলাদা মনে হয় লেখেনি। শিলাদার মাথায় এসবই ঘোরে, ডান ডান ডুডুম ডুডুম, কিন্তু এটা মনে হয় লেখেনি, লিখেছে অন্য কেউ, সেটা মনে পড়ছে না। শিলাদার কম্পোজিশন। আমি শিলা বলছি, তুই ঠিক বলেছিস। আচ্ছা, তাহলে সবাই মিলে আরো একবার আমাদের সকলের প্রিয় অঙ্কুশ এত সুন্দর মানে অ্যাক্টিং করে, এবং তার নাচ নিয়ে তো কোনো কথাই আমরা প্রশ্নই নেই। একদম ফার্স্ট কেল্লা ফতে, তাই তো? সেই সিনেমা যখন ফার্স্ট দেখি আমরা, মানে দেখে মনে হয় বাংলার কোনো ঋতিক রোশন এসছে, সত্যি কথা, মানে আমরা ফ্যান হয়ে গেছি। তার মধ্যে অ্যাক্টিং নিয়ে কথাই হবে না। আর এখন এই মুহূর্তে আমার মনে হয়, আপনাদের কি মনে হয়? আমার মনে হয় নাম্বার ওয়ান এই মুহূর্তে তাহলেই আমাদের মানতেই হবে। যা করছে সব হিট, এবং এতটা ভ্যারাইটি, বিভিন্ন রকমের অ্যাক্টিং, মানে যেটা দেওয়া হয়, যে পাত্র মানে ইয়ে করা হয়, জল দেওয়া হয়, সেই পাত্র আকার ধারণ করে নেয়। এটা কিন্তু ভার্সেটাইল একটা, এরকম কিন্তু অনেকদিন বাদে একজনকে পেলাম আমরা। আর মানুষটা ভীষণ ভালো, কোনো অহংকার নেই, কোনো ভাব নেই। দেখবেন কেউ আছে মানে ঘ্যাম বেশি ঘাম কম, এর আবার ঘাম বেশি ঘ্যাম কম। দেখতে পাচ্ছেন কপাল ঘেমে গেছে। যাক, এখানে সে কেমন লাগে বস, বলো। খুব ভালো লাগছে। আর নাচ নিয়ে আমি সত্যি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ও যা বললো না যে অভিনয় নিয়ে তো কথাই হবে না, হ্যাঁ তখন সত্যি অভিনয় নিয়ে কথা হতো না আমার। দারুণ করতাম বলে নয়, পারতাম না বলে। তো সুতরাং এই যে নাচ ব্যাপারটা নিয়েই আগে আমার পরিচিতি কিন্তু হয়েছিল। আমি যে দ্বিতীয় তৃতীয় ছবি পেয়েছিলাম প্রথমটার পর, নাচের কারণে। কারণ সত্যি কথা বলতে, আমি কোনো বিশাল অভিনয়ের কোর্স করে ইন্ডাস্ট্রিতে আসিনি বলে আমি খুব একটা ভালো অভিনয়টা যে দারুণ পারতাম সেটা নয়, কিন্তু হ্যাঁ যেটা আমার মধ্যে ছিল, যেটার কারণে আজ প্রায় 15 বছরের উপর ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি। অ্যাজ আ নম্বরে তো আমি জানি না কত নম্বর অভিনেতা না ইয়ে, কিন্তু একজন রেলিভেন্ট অ্যাক্টর, যাকে অ্যাটলিস্ট 4টে প্রডিউসার 4টে ডিরেক্টর যখন লিস্ট করে তখন ভাবে এই অংশ আছে, ওকে কিন্তু নেওয়া যেতে পারে, ব্যাস এইটুকুই যথেষ্ট আমার কাছে। ওই নাম্বার গেমে আমি নেই। তো সুতরাং, আর নাম্বার গেমটা খুব ডেঞ্জারাস গেম সত্যি, সেখানে ঘাম কম ঘ্যাম বেশি হয়ে যায়। ওই জন্য নাম্বার গেম থেকে যত দূরে থাকা যায় তত ভালো, যত ট্যাগ কম লাগে তত ভালো। তাতে কি হয় না, আমি একটা জিনিস আমার বাবা শিখিয়েছিল যে মানসিকতা বা নিজের পাটা এতটাই মাথায় রাখিস যে কোনো সময় যদি ঈশ্বর তোর উপর রেগে যায় এবং তোকে আবার হয়তো এমন একটা দিন দেখালো যে আবার ব্যাক টু 4 চাকা থেকে আমার সেই 40 বছর পুরনো স্কুটারটা তোকে চালাতে হলো আবার, যেটা ছোটবেলায় চালাতিস, তাতে যেন তোর ডিপ্রেশন মতো কষ্ট না হয়। কারণ যদি সেই সময় তুই হার না মানিস, তাহলে আবার ঘুরে দাঁড়িয়ে 4 চাকায় যেতে পারবি। না হলে সবসময় মনে হবে